আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। দিকে দিকে পঞ্চায়েত সমিতি আর শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আবাস নিয়ে চরম বিতর্কের মুখে রয়েছে রাজ্য প্রশাসন। তারই মাঝে এ যেন উলট পুরাণ। ভেঙে পড়েছে একটি টালির ছাউনি দেওয়া মাটির বাড়ি, থাকেন আরও একটি ফাটল ধরা জরাজীর্ণ মাটির বাড়িতেই। তিনি কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের খোদ প্রধান পাকুমণি সোরেন। হোক না কষ্ট, তবুও যে জনতার সেবা করেই এগিয়ে যেতে চান তিনি। প্রধানের সততা দেখে গর্বিত এলাকাবাসী, প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী থেকে বিরোধীরাও। কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ঘটকডাঙ্গা, সেখান থেকেই উঠে এসেছেন তিনি। জনতার ভোটে জয়লাভ করে বসেছেন প্রধানের চেয়ারে। তারপর থেকেই তিনি যেন নিষ্ঠার সাথে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন মলানদিঘি গ্রাম পঞ্চায়েতকে। প্রতিদিন পাতা সেলাই করে শুরু হয় দিন, তারপরেই সবার সাথে পাবলিক বাসে করে চেপে পঞ্চায়েতে পৌঁছান। দিনভর শোনেন সমস্যার কথা, দেন সঠিক পরিষেবা। কিন্তু তিনি ছেলে মেয়ে আর স্বামীকে সঙ্গে নিয়ে নিজে থাকেন দেওয়ালে বড় বড় ফাটল ধরা আর টালির ছাউনিতে অজস্র ফুটো থাকা একটি বাড়িতে। বাড়ির ফাটল ধরা অংশ যাতে কেউ বুঝতে না পারে সেজন্য ঢাকা দিয়ে রেখেছেন প্লাস্টিক দিয়ে। তবুও আবেদন করেননি বাংলা আবাস যোজনায়। না, আমার পাকা বাড়ি নেই, আমি মাটির বাড়িতেই থাকি। তো আমরা চাই যে সবাই পরিষেবা পাক। যত আমরা মানুষের পরিষেবা দিতে পারবো ততই আমাদের ভালো। তো আমরা চাই যে যারা যারা বাড়ি পায় না তারা অবশ্যই বাড়ি পাক। তারপর কি আপনি নিতে চান বাড়ি? সবাই পেলে পরিষেবা, তারপরে আমাকে পরিষেবা যদি দেয় তো নেব। মানে সবারই সাথেই কাজ করতে চান? হ্যাঁ, সবার সাথেই কাজ করতে চান, আবার আগে মানুষগুলো পাক তারপরে। আপনি এমনি কি করেন? এমনি তো পঞ্চায়েত প্রধান ছাড়া নিজের কাজ তো এখন বসেছি, আগে তো আমরা কিছুই কাজ করতাম না, আমরা শুধু পাতা সেলাই করতাম। এখনো কি সেই পেশা চালিয়ে যান? কাজটা আমরা চালিয়ে যাই, কাজটা ভুলে যাই না। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, গর্বের বিষয়, আগে সাধারণ মানুষ পরিষেবা পাবে, তারপর জনপ্রতিনিধিরা নেবে। এগুলো তো ভালোই, খুবই গর্বের, নিশ্চয়ই। বা অন্যদের আগে পরিষেবা, তারপরে তো নিজেকে দেখব। প্রধানের ভূমিকা দেখে খুশি বিজেপি জেলা মুখপাত্র জিতেন চট্টোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল দলের কেউ কেউ সততার সাথে এগিয়ে যেতে চাইছেন, কিন্তু একটা শ্রেণী শুধু লুট করেই যাচ্ছে। তৃণমূল দল কারণ না, ওরা শুধু টাকা, যেখানে টাকা পাবে সেখানে করবে। তৃণমূল দল পুরো পশ্চিমবঙ্গের ভালো তো কোনোদিন করতে পারবে না, সেটা তো আমরা মলানদিঘি পঞ্চায়েতেই দেখতে পাচ্ছি। তাদের নিজস্ব দলের প্রতীকে জিতে আসা প্রধান, তিনি মাটির বাড়িতে থাকছেন, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না। এটা থেকে কী বোঝা যায় যে ওদের কাছে যদি কমিশন না দেওয়া হয় তাহলে ওদের দল করলেও তার সুবিধাটা পাবে না। তো আমি তো বলি তৃণমূলের কর্মীদেরকে যে আপনারা যে দলটা করছেন ভুল করে করছেন, কারণ এই দলের যে সিস্টেম আছে তাতে আপনি তোলা যদি আদায় করতে পারেন তো ভালো, আর তোলা আদায় করলে আপনি ইডি সিবিআইতে গ্রেপ্তার হবেন, এটাও জেনে রাখবেন। আর তোলা না দিতে পারলে তৃণমূলে আপনারা কোনো জায়গা পাবেন না। তাই অতি সত্বরেই দলটা ছেড়ে দিন, আর পশ্চিমবঙ্গকে সুস্থ, সংস্কৃতি মনস্ক এবং সভ্য সমাজের একটা অঙ্গ করে তোলবার জন্য সকল সাহায্য করুন। মানে প্রধানের এই ভূমিকা দেখে আপনার কি মনে হয়? অবশ্যই প্রধানের ভূমিকাতে আমরা প্রত্যেকেই খুশি, এবং আমরা জানি যে কিছু মানুষ আছে তৃণমূলে যারা দলটাকে তাদের মতো করে ভালোবেসে করেছিল, কিন্তু বর্তমানে যেভাবে দুষ্কৃতীদের হাতে তৃণমূল দলটা চলে গেছে, তার আমার মনে হয় না আর তৃণমূল দলে যারা কোনো স্বচ্ছ সুস্থ মনস্ক লোকেরা তৃণমূল দল করবে। যেখানে বাংলা আবাস যোজনা নিয়ে উঠছে একের পর এক অভিযোগ, সেখানে দাঁড়িয়ে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমণি সোরেন যেন এক অন্য নিদর্শন। কাঁকসার মলানদিঘি থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।